এখানেই কষ্ট করে থাকবে। 4 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 14 বছরের ছেলে সন্তান আল্লাহর দিকে ফিরাইতে হবে, আখিরাত মনে করাইতে হবে, চেষ্টা করে যাইতে হবে। আমি সেদিন আমার 14 বছরের ছেলেকে বুকে জড়াইয়া আদর করে বলছি, আব্বা যদি দেখো তোমার চারদিকে সকলেই একটা একটা বড় মোবাইল, তোমার বাড়ির তোমার আশেপাশের চলার পথের প্রত্যেকের হাতে, তবু বাপ আমার তুই বড় মোবাইল হাতে নিও না আব্বা, পড়ালেখার এই সুন্দর জীবনটা বাপ নষ্ট করো। নিজে বলছি ছেলেকে, বাপ আমার চোখের পানির বিনিময়ে আমি তোরে বলে গেলাম, বলে গেলাম এই বড় মোবাইল আজকে লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন বানায়, মা বাবার বাঁধন হারা, মা বাবার বাঁধন হারা, বাপের লগে কোনো সম্পর্ক নাই, মায়ের সাথে খুব সম্পর্ক, হাইওয়ানের মতো চুল। মুসলমানের বাচ্চা জানে না এটা কোনো বেঈমানের চুল। মুসলমানের বাচ্চা কত নিকৃষ্ট, একটা বার পেশাব করে কত টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, অথচ সে কুত্তারে দেখে কুত্তাও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার। মুসলমানের বাচ্চা তার সামনে মসজিদে আজান হইল, সে এই মসজিদের সামনে দিয়ে একটা জায়গা ওই মসজিদে ঢুকে আজান হইছে তো সে সরে গেছে, সরে গেছে। মুসল্লিরা দেখলে যদি ডাক দেয়, ওর দাদার বয়সী কেউ যদি দেখলে ডাক দেয়, এই জন্য জায়গা নেই। অথচ এটা সকলেই জানে। এই ছেলেরা বাবা তোমরাও দেখো, মসজিদে যখন আজান হয়, আজানের আওয়াজ শুনলে কাছাকাছি জায়গায় কুত্তা কেউ কেউ করে ওঠে, আর কুত্তা মসজিদের আজান শুনে জায়গা থেকে সরে অন্যত্র চলে যায়। এজন্য মসজিদের আজান শুনতে ছুটে যায় অন্যত্র, পলায়া যায়। এটা মানুষের স্বভাব হইতে পারে না, কুত্তার স্বভাব। এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার হাসা, এটা কুকুরের হাসা, ইনসানের স্বভাব, এটা মানুষের স্বভাব না। কি চেহারা বানায় ফেলছে ছেলেরা! মুসলমানের চেহারা এত কালো হয়, ইমানদারের চেহারা এত কালো হয়। হযরত বিলাল হাবশী গোলাম ছিলেন, নেগ্রো ছিলেন, কিন্তু চেহারায় নূর চমকাইত, চেহারায় নূর চমকাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী ওমর, এত বড় সাহাবী, আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে। হযরত বিলালকে দেখলে উনি বলতেন, আনতা সাইয়্যিদুনা, তুমি আমাদের সর্দার, তুমি আমাদের সাইয়্যিদ। কাকে বলতেন? বেলাল। অথচ বেলাল ছিল নেগ্রো। সৃষ্টিকর্তার কালো রং, সে তো আল্লাহর দান, কিন্তু ঈমান, সেজদা, নেক আমল ওই মানুষকে কালোর মধ্যেও আলোকিত করে, আলোকিত করে, সুন্দর করে দেয়। অগণিত ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি গুনাহ করতে করতে চেহারা কালো বানায়। হাদিসে ওয়াদা আছে আমার নবীর, ছেলেরা বাবা মনে রাখো, একদিন এই আস্তে আস্তে বদলাইতেছে, আস্তে আস্তে কমতেছে, বদলাইতেছে, চাপা ভিতরে ঢুকে গেছে। ছেলে পেলের চেহারার মধ্যে কোনো রসকস মায়া বলতে কিছু নাই, কালো চেহারা, গুনাহ অন্ধকার করে ফেলতেছে। খোদার কসম, নবীজি বলছে 3 জিনিস যখন বেড়ে যাবে, 1 নাম্বার ইজা যাহারাতিল গায়নাত, গায়িকা নায়িকা, বেহায়া নারী যখন বেড়ে যাবে, আল মাআজিফ, গান বাদ্য যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মদ নেশা, মদ পান, এটা যখন বেড়ে যাবে সমাজে, আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে, হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ গুনাহ করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ারের মতো। মুশকিল,
পরিবারকে আলোর দিকে আনেন, ইমানের দিকে ফিরান। প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে চোখের পানি ফেলেন, চোখের পানি। দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয়, হুজুর দোয়া করেন ছেলেগারে বিদেশ পাঠায় চলে যায়, 2টা বছর করতে আছে, খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ পাঠায় দেয়। আল্লাহ দয়া, আহা বেটার এমন কাকুতি, অথচ ওনার চোখের সামনে ও এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না। এমন হাইওয়ান, এমন পশুর জন্য কিনতে নামলে কাঁদে। কত আল্লাহর দুশমন, কত রাসূলের দুশমন, কত কোরআনের দুশমন, কত বেহায়া। আপনি তার একাকীর গুনাহ দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে। আমনে তার লেগে কাঁদেন, আমনে হুজুরের লেগে তার বিশার দোয়া চান, আপনি এগুলো বুঝুন। এবারে কান্দে, এবারে হাতের লেগে সুদ লয়, কিস্তি লয়, আপনি দাঁড়িয়ে ছিলেন। আরে বোকা বাপ, আপনি বুঝেন না আপনি সিরা খান, আপনি বুঝেন না আপনি ভূতের চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আছে। তারে জিজ্ঞাসা করেন কেন জিজ্ঞাসা করেন? আমি জীবনে একবার বলছি না, অনেকবার অনেক মাহফিলে বলছি, আমার জীবনে আমি একবার শুধু একটা 4টা ফুলওয়ালা রঙিন 4টা ফুল টুপিটার মধ্যে সাদা একটা টুপিতে শুধু 4টা ফুল রঙিন আমি একবার জীবনে পড়ছিলাম। আমার আব্বা দেখছে, আমার আব্বা বলছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পড়ি নাই। তুই বাপ বলো না, খুলে ফেলছে, আর কোনোদিন পড়ি নাই। রঙিন টুপি হারাম না, বুঝেন না? এটা হারাম বলি না, রঙিন টুপি পড়া নিষেধ নয়। কিন্তু আমার বাবা বলছে যে বাবা আমি কোনোদিন পড়ি নাই। আমার বাবা তার বাবাকে কোনোদিন দেখে নাই, এই জন্য বাবা নজর রাখছে। একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছো, এটা মানুষের চুল না জানোয়ারের চুল, এটা মুসলমানের চুল না মুশরিকের চুল। আপনি এতটুকু বুঝেন না, আপনি এতটুকু বুঝেন না। ফজরের নামাজ পড়ে না, আপনি জিজ্ঞাসা করেন বাবা আসলে কি, তুমি কি আল্লাহ মানো না, তুমি কি রাসূল মানো না, তুমি কি মরবা না, তা তুমি যে একদিনও নামাজ পড়ো। আমি আমার বাচ্চা, আমার মেয়ে, ওর রুমে আমি একটা অ্যালার্ম ঘড়ি দিচ্ছি আলাদা, আমার রুমে একটা অ্যালার্ম ঘড়ি। আমি যেহেতু রাতের 3টা 4টা বাজে বাসায় যাই, আমি ওরে বলে নিছি, আজকে বলছি প্রায় বলি আব্বু তুমি আগে উঠলে আমারে উঠাইবা, আমি আগে উঠলে আব্বু তোমারে উঠাবো, সব সময় বলে রাখছি। দুজনের অ্যালার্ম দিয়ে রাখছি, ওরে বলে রাখছি যে আব্বু তুমি তোমার ঘড়ি তো অ্যালার্ম দিবা 5টা 10-এ 5টা, আমার ঘড়িটা তো দিয়ে রাখবা আমার বালিশের পাশে। আমি উঠলে তোমারে উঠাবো, তুমি উঠলে আমারে উঠাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা আইকাযা রাজুলু আহলাহু, কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলে যদি ফজরের নামাজ আদায় করে, কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত, আল্লাহ তাআলা ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে। আর আল্লাহ বলেন যে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য মাগফিরাত আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মাগফিরাত, ওদেরকে আমি মাফ করে দেব। ওয়া আজরান আযীমা, এবং মহা বিনিময় জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমাদের মিলেমিশে তাই আল্লাহ আমাদেরকে মনে করায় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা খেয়াল করো আমি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কি বলতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল কুরআন
নবীজি বলছেন তাবিজ আন্নাহা রুকিয়া, এটা তাবিজ। এই পৃথিবীর সমস্ত রোগে, মৃত্যু ছাড়া হার রোগ, পেরেশানি, বিপদে আল্লাহর নবী সবক দিছে সূরা ফাতিহা পড়ো, ফু দাও, ইনশাআল্লাহ আল্লাহ শিফা করবে। সূরাতুল ফাতিহা শিফা মিন কুল্লি দা, সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা, সমস্ত রোগের শিফা। নবীজির এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় যাওয়ার পথে ওনারা এক সর্দারকে, এক গোত্রে সাপে কাটছে। সাপে, মুসলিম শরীফের হাদিস, সাপে কাটছে। লোকেরা হুলস্থুল করে চিল্লাচিল্লি করতেছিল, আর মানুষ খুঁজতেছিল যে কেউ সাপে কাটার মানে ছাড়তে পারে কিনা, এমন বুঝা কবিরাজ। তো এই সাহাবাদের এই দল ওখান দিয়ে যাচ্ছিল, মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছে, এই সময় চিল্লাচিল্লি শুনছে ওনারা। তো জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে ইন্না সাইয়্যিদাল হাই লাদাহা, আমাদের এই বস্তির যে সর্দার আমাদের, ওনারে সাপে কামড়াইছে। তো তোমাদের মধ্যে কেউ এমন আছুনি যে সাপের কামড়ের বিষ নামাইতে পারে? হযরত আবু সাঈদ খুদরি বললেন, যদি বিষ নামাইয়া দিতারে কি দিবা? বলছে এক পাল ছাগল। এক পাল মানে অনেক ছাগল দেব। হযরত আবু সাঈদ খুদরি বললেন চলো। তো সূরা ফাতিহা পড়ে উনি ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে বারবার ছাড়ছেন, মানে ফুল দিচ্ছেন। আল্লাহর কুদরতে সাপের বিষ নাইমা গেছে, ওই ব্যক্তি শোয়ার থেকে সুস্থ হয়ে পড়ে গেছে। হাদিসের শব্দ, আল্লাহ তাকে শিফা করে দিলেন। এরপরে ওরা এতগুলো ছাগল ওনারে হাদিয়া দিছে, উনি এগুলো নিয়ে মদিনায় নবীজির কাছে আসছে। আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। হ্যাঁ, তো আল্লাহর নবী বললেন তুমি কি দিয়ে ফুল দিছো? কাজে আমি সূরা ফাতিহা পড়ে পড়ে ফুল দিছি। নবীজি বলছেন তাহলে তুমি কিভাবে জানলে আন্নাহা রুকিয়া? এটাই তো একটা বড় তাবিজ, এটাই তো ঝাড়ফুঁকের একটা বড় তাবিজ। হ্যাঁ, তখন আল্লাহর নবী এই শব্দ বলছেন। তো আল্লাহর নবী বলছেন ঠিক আছে, এই বকরিগুলো তোমরা খাও, ব্যবহার করো। আর এটা পর্যন্ত বলছে গোশত পাকাইলে আমারও দিও, আমারও খাওয়ায়। তার মানে বুঝাইতে চাইলাম সূরা ফাতিহা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, পালনকর্তা। এই একটা কথাই বুঝায় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন সব প্রশংসা আল্লাহর জন্য কেন, তো আল্লাহ তাআলা বলেন বান্দা সব যে আমার, প্রশংসা আমার হবে না কেন? এই সৃষ্টির যেদিকে যা, গোটা কায়নাতের যেখানে যা, সবই তো আমার। যত হাসি, যত আনন্দ, যত সৌন্দর্য, যত সৃষ্টি, যত মাখলুক, যত অবস্থার পরিবর্তন, সবই তো আমার, সবই তো আমার। ফুল তো আমার, ফল তো আমার, আসমান তো আমার, জমিন তো আমার, তুমিও আমার, তোমার স্ত্রীও আমার, তোমার ছেলেটাও তো আমার, তোমার মেয়েটাও তো আমার, তোমার মাও তো আমার, তোমার বাবাও তো আমার, তোমার ফসল আমার, তোমার ক্ষেত আমার, তোমার নদী আমার, তোমার পুকুর আমার, তোমার হাসি আমার দেওয়া, তোমার কান্না আমার দেওয়া, তোমার সুখ আমার দেওয়া, তোমার দুঃখ আমার দেওয়া, তোমার শরীরের স্পন্দন আমার দেওয়া, চোখের পলক আমার ইশারায়, হাতের নড়ে আমার ইশারায়, হৃদয়ের স্পন্দন, হার্টবিট, হৃদস্পন্দন হয় আমার ইচ্ছায়, একটা একটা নিঃশ্বাস আসা যাওয়া করে আমার ইচ্ছায়। যেখানে যত হাসি আনন্দ, যেখানে যত সুন্দর, ফুল যদি সুন্দর সে তো আমার দেওয়া, পাখি যদি সুন্দর সে তো আমার দেওয়া, স্বামী স্ত্রী যদি সুন্দর সে তো আমার দেওয়া, ছোট্ট ফুলের বাচ্চা যদি সুন্দর সে তো আমার দেওয়া, ছোট্ট ফুলের মেয়ে যদি সুন্দর সে তো আমার দেওয়া। যেখানে যত সুন্দর সবই আমার, সবই আমার। প্রশংসা আমার না তো কার? কার বলেন কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য জীবনের সবকিছু উপভোগ করার পর আমি আপনি যে যা দুনিয়া উপভোগ করছি, কখনো খাইলাম, কখনো ঘুমাইলাম, কখনো নিয়ম মাফিক পেশাব পায়খানা প্রয়োজন সারলাম,
মালিকের দেওয়া হৃদস্পন্দন হার্টবিট চলতেছে, এরপরেও 24 ঘন্টা আল্লাহর দেওয়া এই কায়নাত ভোগ করার পরেও যে নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না, তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার অসভ্য বেয়াদব বেটা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তুই এই সমাজের সবচেয়ে বেশি অসভ্য, এই সমাজের চূড়ান্ত বেয়াদব। এই জন্য বেনামাজি ছেলেরা ওই ডিগ্রি মিগ্রি দেখাইও না, সার্টিফিকেট গোল্ডেন এ প্লাস এডি তো এডি দুইয়া পানি খাও, এডি ছাড়াও কোনো ডিগ্রি নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো পড়ালেখা নাই, কিচ্ছু নাই।